খেয়াল কর, আমাদের প্রমাণ করতে হয়েছে এর যে কোনো বাস্তব সংখ্যা হইলে তোমাকে প্রমাণ করতে হবে। আমরা দেখছি যে গাউস ফাংশনের সংখ্যা অনুসারে এইটা বসছে কিনা, এটা তোমরা বোঝো নাই। বুঝতে গসের থেকে এটা বড় কেন কিরকম, যেমন ধরো গস 2.3, এখানে কিন্তু x এর মান 2.3 এলাম, দিস ইজ লেস দ্যান 2.3, কারণ গস এটা মানে তো 2, 2 লেস দ্যান 2.3, ঠিক আছে? জি স্যার। এটা থেকে এটা ছোট, এটা হবে, এটা হবে না, তার মানে এইটা থেকে এটা বড়, কারণ এটা মানে তো 2, জি স্যার, 2 না, এটা মানে তো 3, তুই বল না। এখন কইতে পারো যে স্যার তো সমান দিছেন কে, বল তো বুঝতাম তো এই cos x থেকে x বল, যেমন cos 2.3 থেকে 2.3 বল, কারণ cos 2.3 মানে তো 2, বল সমান দিছি কেন, যদি যে 2 হয় খালি 2 হয়, জি স্যার সমান, এগুলো সমান না, জি স্যার, এগুলো cos 2 মানে 2 আর sin 2 তো সমান, সমান হবে যখন পূর্ণ সংখ্যা হবে, আর সমান হবে যখন অপূর্ণ সংখ্যা হবে, যেমন 3.5 3.9, বুঝতে পারছো? যখন ফ্র্যাকশন হবে তখন এটা বড়, আর যদি পূর্ণ সংখ্যা থাকে এটা সব। তুমি কি বুঝছো বিষয়টা নাকি বুঝো না? আচ্ছা, এই একটা বুঝলা। আর দুই নম্বরে আমরা দেখছি x সমান সমান cos x প্লাস, দেখুন তার মানে হলো যে এটা যেটা লিখছিলাম, যেমন 2.3, এটা হলো না 2 প্লাস 0.3, জি স্যার, হয় তাহলে 2 মানে তো cos, 2 মানে তো cos 2.3, কি কথা বলছেন? 2 মানে cos 2.3 না, তাই বলছি না, তাহলে 2.3 হলে যাবে এই cos 2.3 প্লাস 2.3, কি কথা বলছেন? তো এই তার মানে কি, দেখেন এখানে 2.3 যা যদি x বসাও বাম পাশে, তাহলে x সমান সমান এটা 2.3 জায়গা x, এর 2.3 জায়গা x, আর এইটা বসাইছি a, এই এর মান বলে দিছি ব্র্যাকেট থেকে ছোট। আবার 0 হইতে পারে যদি পূর্ণ সংখ্যা হয় 2, খালি তো নেই তো 2 প্লাস 0, 0, কিন্তু আমাদের এর মান কি সমান, এই কথা বুঝছো না বুঝো না? এটা বুঝছো, তাহলে x সমান cos x প্লাস লেখা যাবে, যেমন 2.3 সমান cos 2.3 প্লাস 0.3, এইটা দেখছি, এটা জায়গায় x, এটা জায়গায় x, আর এটা ফরমেশন ট্রাই করতে বুঝছো, তাহলে এটা লেখা যায়। এখন দাও এখন এই এর থেকে 1 বল না, এইটা তো সমান, এই বাম পক্ষটা সমান, এর থেকে 1 বল, আর যদি এর থেকে 1 বসে বাম পক্ষ থেকে বল হয়েছে, এর থেকে বল না, না বুঝো তো যে এখন দেখি তুই বুঝতে পারছিস যে এটা আবার দেখ, বা এ সমান সমান কত, cos this is less than cos x, এই দাও এর থেকে বল 1 বল না, এর থেকে 1 বল, a less than 1, তাহলে a is less than 1, a less than 1, এটা সমান হইছে যখন এই এর মান পয়েন্টে ছিল না, যদি পয়েন্ট পূর্ণ সংখ্যা ওই জন্য টুকরা 0, অনেক থেকে ছোট লিভার হচ্ছিল, অনেক থেকে ছোট জন্য আর বছর কিনা আগে বছর থেকে ছোট কাহিনী বছর তাহলে 100 থেকে এটা বড় না, তাই আর কি আমরা দেখছি, একবার দেখছি দিদি প্লাস x less than cos x plus, তাহলে জানতে পারবে শুধু দেখতে পারি। আচ্ছা, এর নাম দিছি আমি 3, এবার 1 আর 3 হতে কি পাইতো, 1 এ আছে cos x less than x, cos x less than x, আর 3 এ আছে x less than এত, x less than এত, যদি তোমাদের প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিলাম, জি স্যার। হয়ে গেল এটা 2, এখন এটা তো আগে দেওয়া দেখছিলাম, বুঝানো গেছিল x সমান cos x প্লাস x সমান cos x, এটা আগে বুঝাইলাম। এখন করছি বাম পাশে m যোগ করছি, ডান পাশেও m যোগ করছি, m যোগ কোনো প্রশ্ন নেই। এখন m দ্বারা আগে আছে এটাকে পরে দিচ্ছি, তাতে কোনো অর্থ নেই। এখন বাম পাশেও cos নিছি, পুরোটাকে cos নিছি, ডান পাশেও পুরোটাকে cos নিছি, কথা বুঝতে পারছো? এখন cos নেওয়ার পরে cos এর ভিতরে কি ফ্র্যাকশন থাকে, যেমন এই যে cos 2.3 আমরা কত দিই, 2 স্যার, 2 না, তার মানে কি cos এর ভিতরে কি আছে 2 প্লাস 0.3, এটা সমান 3, তাহলে কি পয়েন্ট 2 পাচ্ছেন, তাহলে এটা cos 2 প্লাস 0.3 কত আছে 2, তাহলে এইটুকু পাচ্ছে, এইটুকু পাচ্ছে এটা হবে, তাহলে এখানে এটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এইটুকু তো ফ্র্যাকশন, এর মান বলা গেছে একে থেকে কম থেকে বড় না, কখন আমি সঙ্গে পয়েন্ট, তো পয়েন্ট 3 যদি cos এর জন্য পয়েন্ট 3 বাদ যাবে না, 2 প্লাস 0.3 2 না, এইটুকু বাদ যায় না, তাহলে এটা তো ফ্র্যাকশন, এইটুকু বাদ যাবে, তাহলে এইটুকু আর কিছু আছে,
কি কথা বুঝতে পারবো না আচ্ছা তাহলে পূর্ণ হয়ে গেল এই দাও দ্বিতীয়টা কি করছি x প্লাস m cos x প্লাস m cos x প্লাস এই নিয়ম থেকে পূর্ণ বুঝতে পারবা আচ্ছা ক্যালকুলেশন আছে তাই তো x এর জন্য x পূর্ণ সংখ্যা যেমন cos 2 সমান cos 3 সমান 3 লিখছি না আমরা জি স্যার আবার cos of -2 মানে তো -2 পূর্ণ সংখ্যা গুলো কিন্তু এটা হবে মানে এত বিনা সাথে এটার মান কত x এটার মান মাইনাস -x সব তো লিখি তাহলে প্রথম দাঁড়ায় গেল cos x প্লাস মাইনাস cos x হয়েছে জি স্যার এবার দ্বিতীয়টা x যদি পূর্ণ সংখ্যা না হয় তো এটা কিছুক্ষণ আগে লিখছি কিছুক্ষণ আগে লিখছি কি লিখি এটা আগে দাও কিন্তু লিখছি এখন ওই এবারে মাইনাস দিয়ে গুনতেছে মাইনাস লিখছি এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস মাইনাস ওয়ান দিয়ে গুণ করছে এবার তো কি বাম পাশের ক্রস নিছি ডান পাশের পুরো করে ক্রস নিছি তাই তো আর একটু তো বলছো পাশের ক্রস নিছি ডান পাশের ক্রস নিছি এইটা মানে এইটা তো কেমন এই যে বুঝাই দিছি উদাহরণ দিয়ে যেহেতু এটা উদাহরণ দিয়ে বুঝানোর দিকে মাইনাস টু মাইনাস এত তো কত দিলে তো করবে মাইনাস 2.5 তো মাইনাস 2.5 এর ক্রস করবে 3 মাইনাস 3 না জি স্যার তো মাইনাস 3 মানে কত মাইনাস 2 মাইনাস মাইনাস 1 তাহলে দেখা গেল কি এইটা সমান সমান কি লেখা যাবে মাইনাস 2 আর এর পরিবর্তে হয়ে যাবে 1 এটা মানে 0.5 এর পরিবর্তে এর যদি 0.3 দাও তাও ওই মাইনাস 3 তাহলে মাইনাস 1 তাহলে এই পয়েন্ট একটু বাদ যায় কি হয় মাইনাস 1 বুঝছো এটা ওই পয়েন্ট একটু বাদ যায় হয়ে গেছে মাইনাস এখন তো কি বাম পাশে cos x যোগ করছি ডান পাশে এর সাথে কি cos x যোগ করছি তো যোগ করলে এটা কেটে যায় কি হবে মাইনাস তার মানে cos x মাইনাস cos x কত হইছে cos of x আর cos of minus x কত হইছে মাইনাস 1 এই মাইনাস কোন পূর্ণ সংখ্যা না হবে তাই তো তাহলে পূর্ণ সংখ্যা হইলে পাইছি 0 পূর্ণ সংখ্যা না হইলে পাইছি 8 এই যে এই পূর্ণ মান দেখো কাল বুঝতে আসলে